আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আসলে আ ব্যা এই সামনের এই যে গণভোটটা নিয়ে একটু কিছু কথা বলব। সরকার যদি খুব সংক্ষেপে বলব, সরকার যদি কোনো এই জাতীয় নির্বাচনের আগে যদি গণভোটের আয়োজন করতে পারে, তাহলে এই সরকার কিন্তু সাংবিধানিকভাবে বৈধ হয়ে যাবে। এবং এই গণভোটের মাধ্যমে সাংবিধানিকভাবে এই সরকারটা বৈধ হয়ে যাবে। আর তাতে কি হবে? তারা তখন আর কাউকে ধরাই কেয়ার করবে না। এখন যেরকম তারা বিএনপির কাছে যাচ্ছে যে, পরবর্তী সংসদ আমাদেরকে আমাদের এই কাজগুলোকে আমাদের সরকারকে একটা আইনি ভিত্তি দিবে কিনা, বিএনপির কাছে যাচ্ছে বা আরো অন্যান্য বা জামাতকে হাতে রাখতেছে, এনসিপিকে হাতে রাখতেছে। মূলত বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা যথেষ্ট বেশি। সেজন্য বিএনপিকে একটু বেশি তেল মারছে। কিন্তু এর ফাঁকে সে সুযোগ খুঁজছে, সে যদি একটা গণভোটের আয়োজন করে ফেলতে পারে, তাহলে সে একটা সাংবিধানিক বৈধতা পেয়ে যাবে। অর্থাৎ গণভোটের উপরে কোনো সংবিধান নাই। গণভোটের উপরে কোনো সংসদেরও ক্ষমতা নাই। এবং জনগণ যেটা রায় দিবে এইটাই তো। আর সংসদেও যারা যায় তারা তো জনগণ ভোট দিলে তারপর যায়। তো এইভাবে যদি গণভোটটা করে যদি সরকার এই জুলাই সনদের পক্ষে হাকে জয়যুক্ত করে ফেলতে পারে, তাহলে আপনি নিশ্চিত থাকেন আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না। এবং আগামী ফেব্রুয়ারিতে তো ইলেকশন হবেই না, এবং ইলেকশন কবে হবে এই বিষয়টারও কোনো নিশ্চয়তা পাওয়া যাবে না। যদি আমরা জুলাই সনদের বিপক্ষে নই, কারণ আমরা জুলাইতে যারা আত্মত্যাগ করেছে তাদের আত্মার প্রতি শান্তি জানাই এবং তাদের প্রতি যথেষ্ট সহমর্মিতা আছে, এবং তারা একটা আইনি সুরক্ষার মধ্যে চলে আসুক, সেটা আমি একজন সাধারণ নাগরিক হিসেবে সেটা আমিও চাই। কিন্তু এই গণভোটের পরে দেশের গণতান্ত্রিক ধারা আবার অনিশ্চিত যাত্রার দিকে যাত্রা করবে, সেটাই হলো মেইন বিষয়। তো এই জন্য ভবিষ্যতে কি হয় দেখা যাক। তবে ইলেকশনের আগে গণভোট হইলে কিন্তু মহাবিপদ। ধন্যবাদ।